বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। সকালে একটা রুটি বানানো চালু, রুটি হয়ে গেলে কিচেন পরিষ্কার করবো, বাসন সব করবো। তারপর তোমাদের কাছে শেয়ার করি। কি গরম পড়েছে গো, থাকা যাচ্ছে না। একটুখানি চিটে বৃষ্টি দিল আবার রাতে, আর মানুষের মানে কি বলবো তোমাদের, মানুষ মরে যাবে এই গরমে। আমি না সব রকম রুটি বানানো শিখছি, জানো তো। তাওয়ার পরও বানাতে পারি, চুলো মানে গ্যাসের পর। দেখো বন্ধুরা, রুটিটা আমি করছি বলছি, একটা সেকে নিয়েছি আর আরও শিখছি। দেখো আমার রুটি কিন্তু গোল গোল হয়। আগে বাড়িতে আমি রুটি বানাতে পারতাম না, কি বল, এখন শিখেই গেছি। মানুষ বলে না, চেষ্টা করলে সব হয়, মানুষের অসাধ্য কিছু হয় না। দেখো কাজ চলো নিজের ইচ্ছা, শিখার ইচ্ছা থাকে যে রুটটা দেখে শিখবো। কাজ কিন্তু কেউ হাতে ধরে শেখাতে পারে না। তোমার ইচ্ছা যদি না হয় না, তুমি শিখতে পারো। তোমার ইচ্ছা হলে ঠিক শিখতে পারো। দেখো আমার পেপারটা নিয়ে আসতে আমার ছেলেকে পেপারে দিয়ে দিতে হয়, ওইটাই রুটি গরম থাকবে। 4টে রুটি দেবে, 2টো করেই করছি, আর 2টো করে। দেখো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার দেখো শেখছি গো, আর একটু গুছিয়ে নেন। এবার দেখো যা বাসন কটা মেজে নিয়েছি, তোমাদের দেখাই যাবে, জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। কিন্তু এখন কটা বাজে না, 5টা 5:30 বাজে। এবার দেখো তোমাদের দেখাবো। তো কাল বৈশাখে আসবে মনে হচ্ছে, প্রচুর ঘরে মেঘ করেছে। দেখলাম আমি দেখো তেলটা গরম করতে দিয়ে, তেল বলছে মা, চিকেনটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। ওরা চিকেনটা দিচ্ছি, রাতে চিকেন আছে, আজকে আর সবজি বানাইনি, আর ই করে দিচ্ছি। দেখো টিফিনটা ভরে দিচ্ছি। দেখো এইখানটা গুছিয়ে ই করে নেবো, মুছিয়ে নেবো। দেখতে পাচ্ছ লিকুইড নিয়ে চলে আসলাম। ওরা সুন্দর করে গ্যাসটা মুছিয়ে নিচ্ছি। মন মেজাজ ভালো না, মাথা গরম হয়ে যায়। জানো তো আমি একটা করেছি, এই দুপুরবেলা যে লাইভটা করেছি 2 লাখের উপর হয়ে গেছিলো, কিন্তু লাইভটা আমি ডিলিট করেছি না কি বুঝতে পারছি না, আর দেখাচ্ছে না। জানি না আমি কত পণ্ডিত হয়ে গেছে কি জানো ইউটিউবের, যে সব কিছু ডিলিট করে দিচ্ছি, হচ্ছেই না। কিছু করার নেই, বারবার চেষ্টা করছি। আমার ছেলে এসে চেষ্টা করলো, আসতে না। কত মানে 909 জন লোক এসেছিলো লাইভে আজকে। আমি স্ক্রিন কিছু বলতে পারছি না, টেনশানে আছি জানো তো। কি এত সুন্দর কাজটা করলাম, আর কবে হবে কি হবে বুঝতে পারি না। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, কিন্তু আমার বড় ভিডিওটা তো ততটা ভালোবাসা দিচ্ছ না। সবাইকে বড় ভিডিও দেখতে বলছি। দেখো পরিষ্কার করে দিলাম সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। দেখো পরিষ্কার কমপ্লিট, আর অল্প একটু আছে, পরিষ্কার করে দিচ্ছি। কি বলতো, কিচেনে তো জল যায় না, ওই জন্য ধুতে পারছে না। এরকম কীভাবে সকাল সকাল আমি একটু ওকে দেখেছিলাম, মেঘ হয়েছে, এদিকে কালো হয়েছে। দেখো বৃষ্টি ঝড় এসে গেছে, কি অন্ধকার দেখতে পাচ্ছ। দেখো এখন 6টা বাজে, কি অন্ধকার। আমি একটু আগে বাইরে এসেছিলাম, এসে দেখি কি কালো কুচকুচ করছে। আমি বুঝতে পারছি আজকে জবর বৃষ্টি হবে। আমার ছেলে দরজা কেউ নাই করতে লোক। দেখো কত হাওয়া চলছে, দেখতে পাচ্ছ। বাবা কি মেঘ ডাকছে, এই দেখো এইদিকে হাওয়াটা দেখো, প্রচুর হাওয়া চলছে। এই দেখো আমি দেখে বুঝতে পেরেছি আজকে সকাল সকাল কালো কুচকুচ করছিল মেঘ, বুঝতে পারছো। চলো আমি কাজ করি না, আমার ছেলেকে উঠিয়ে, আমার ছেলে যদি স্কুলে যেতে পারে তাহলে, না যেতে বললে না যাবে, আমার কোনো অসুবিধা নেই। আমার হাওয়া দিচ্ছে গো। আর দেখো আমার জামা দেখে নাও, শোনো স্নান করাই। দেখো দেখেছো বৃষ্টি আজকে, এখন দিল বৃষ্টি। আমার ছেলে স্কুলে যাবে, এখন দিচ্ছে বৃষ্টি। দেখো এত কালো ছিল তখন দেখাতে পারছিলাম না, আর এখন দেখো মেঘটা চলে গেছে। ও বাবা আওয়াজ, কি হবে না,
ওরে মরে যায়, যাবো। দেখো ওই দিকটা দেখো কেমন লাগছে। দেখো বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিটা পুরো কমে গেছে। তারপরে দেখো এবার ঝাঁট দিয়ে দিচ্ছি, দেখেছো? ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি পুরো কমপ্লিট করে। আর বৃষ্টিটা কী হচ্ছে দেখতে পাচ্ছ একটুখানি, দূরের থেকে তারা ভালো করে ভিডিওটা দেখবে, তারা বুঝতে পারবে। পুরো কিচেন পরিষ্কার হয়েছে, বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠে বলে ছেলে আমি স্কুলে যাবো না মাম্মি, বৃষ্টি হচ্ছে। কি করব বলে, এখন ছেলেকে ডাক দিয়েছে, ছেলে স্নানও করেছে, সব কিছু রেডি। এত বৃষ্টি, আমাদের ছাতাটাও নাই, ওই জন্য আর স্কুলে যেতে পারছে না। তো আমি যে কাজ টাজ করি। দেখো এবার পোছা লাগিয়ে দিই, এটা আজকের পোছা লাগানো। দেখো আর কি জল চলে আসছে, এবার হচ্ছে পোছাটাও লাগিয়ে দিই, বাইরে কাদা কাদা হয়ে যাচ্ছে জল আসতে। দেখো পোছাটা লাগিয়ে কমপ্লিট করে নিই। ভেবেছিলাম যে বৃষ্টি হচ্ছে, স্নান করবো। এত সকালে স্নান করলে যদি আমি স্নান করেও নিয়েছি, তারপরে বৃষ্টি এসেছে। আমি যখন কাঁচরা ফেলতে গেছিলাম স্নান টান করে নিই, তো আমি তারপরে টিফিন করি, তারপরে দেখি আরে মেঘ হয়েছে, কালো কুচকুচ করছে। আমি তখনই ভেবেছি আজকে বৃষ্টি হবে। তারপরে আমি টিফিন গুছানো কমপ্লিট, কিচেন পরিষ্কার, তারপরে ঝড় করে বৃষ্টি এসে গেছে। তো ছেলেকে ডেকেছি, ছেলে স্নানও করেছে। আর বৃষ্টিতে যাবে কী করে, ছেলে রেনকোট নিয়ে যেতে পারবে না, আর আমি ওকে দিয়ে আসবো কী করে। ওই জন্য বললো মা আজকে ছুটি করে দিই। আমি বলছি ঠিক আছে ছুটি কর। আর এখন কি চাপ আমার ছেলের স্কুলে, সকালে 6:15 যাচ্ছে আর সন্ধ্যা 7:15 আসছে, তাহলে কতটা হচ্ছে স্কুলে, প্রতিদিন হবে বলে এরকম। ছেলে ক্লান্ত হয়ে যাবে আমার ছেলে, কি বলবো। তো স্কুল তো করতে পারে 12 ক্লাস, তো আর 4-5 মাস কি 6 মাস করলে তারপরে আবার ছুটি হয়ে যাবে, তখন একটু রেস্ট নিতে পারবে আমার ছেলেটা। দেখো মনে হচ্ছে বৃষ্টি দেখে মনে হচ্ছে স্নান করে আর কীভাবে জল পড়ছে দেখে। বৃষ্টিটা কমেছে না, দেখো এই দেখো কী বৃষ্টি হচ্ছিলো দেখতে পাচ্ছিলে, আর এখন দেখো এই দেখো কত বৃষ্টি। মেঘটা চলে গেছে, এইখানে খুব কালো কালো মেঘটা হয়েছিল, কি বলবো প্রচুর। এই দেখো ঘরে জল পড়ছে, প্রচুর কালো কালো মেঘ এই সাইডটা সকালবেলা হয়েছিল, আমি দেখেছিলাম গো। একজনকে তো দেখো বালতি দেখতে পাচ্ছ, বালতি হচ্ছে। কি বৃষ্টি, এখন বৃষ্টি থেমে গেল, আমার ছেলে স্কুলে যেতে পারবে। মেঘটা ডাকছে, ভয় লাগছে। দেখো দেখো দেখতে পাচ্ছ, কপালে মানুষের জীবনে কষ্ট দিলে তার কপালে কষ্ট কেমন হয় দেখে না। কষ্ট করে ভিজে ভিজে জল ভরতে হচ্ছে, দেখতে পাচ্ছ। তারা পেতে দিয়েছি, এরা ফ্রিজ থেকে উঠানামা করবে না, বছরে যাবে, কোনো কিচের হবে না, মাছি মশা যা হবে। সব পোছা লাগানো হবে না, চলে একটু শুয়ে থাকি, কাপড় জামা থাক, পরে উঠাবো। কটা মাছ ভাজা হয়ে গেছে, আর দেখো একটা মাছ একটু বেশি করে ভাজবো, দাদা ভাইয়ের জন্য এরকম মাছটা হচ্ছে। আর এদের কচুরমুখী, প্রতিদিন কচুরমুখী খাবে, একটা তরকারি মাছের তো কচুরমুখীরা খেতে ভালোবাসছে। তাহলে কচুরমুখী খাও, এটা ভালো করে একটু ভেজে দেবো, খাবে। আর দেখো এই গ্যাসটা মুখে দিয়েছি, কেমন অবস্থা হলো বলো, পরিষ্কার করতে হবে আবারও, কাজ করে। বললাম তো কেমন বললাম এই দুটো কথা বলতে তো তাই ওরা কেমন করে ছিলাম। বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তোমার দাদার জন্য একটা মাছ ভাজা রেখেছিলাম, তাও দেখো দেখতে পাচ্ছ রুটি আছে, এটি চিকেন আছে, খাবে। এসি চালিয়ে দিয়েছি, এত গরম। দুটো ওদের কোনো কাজ দেখাতে পারেনি, বড়দায় গেছিলাম, ফটাফট কাজ করে চলে গেছি, কিন্তু জামা কাপড় এখন আর বাকি জামা কাপড়। এই দেখো আমি কী কিনে এসে দেখতে পাচ্ছ, কটা জামা নিয়ে এসে পরে দেখাবো খুলে। 1, 2, 3, 4, 5, 6টা দেখো কুর্তি নিয়ে, মানে টপ নিয়ে এসেছি জিন্সের সঙ্গে। বন্ধুরা এইটা নিয়ে এসছে সিসি ক্রিম, তো এটা না কি ক্রিম। আর এই দেখো আমার ছেলের রিং কত নিয়েছে,
আমি নিয়েছি কত নিয়েছে এই দুটো বাবু? 76। দেখো, আর এত বাজার দেখো, শুধু শুধু গেছি একটা জিনিস ছেলের প্যান্ট কিনতে, ছেলের একটা প্যান্ট ছোট হয়ে গেছে রেখে দিয়েছি গো। আর এই যে আমাদের এই দেখো, আর আমার ছেলের জন্য প্যান্ট, আমার জন্য তার 4-5 হাজার টাকা আজকে